ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে আই, ফেসবুক মার্কেটিং পার্ট 4। এই পার্টে আমরা শিখব ফ্লো চার্ট, ফেসবুক মার্কেটিং ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা কি? এর হচ্ছে ধারাবাহিক বিবরণ, মানে কোন কাজ করব, ফেসবুক মার্কেটিং করার জন্য আমি প্রথমে কি করব, এরপরে কি করব, তারপর কি করব, মানে কাজের ধারাবাহিকতাগুলো। ওকে, সেটি হলো ফ্লো চার্ট। তো দেখুন, মনে করেন কোনো একটা কোম্পানিতে আপনি জয়েন করলেন ফেসবুক মার্কেটার হিসেবে। এখন সেই কোম্পানির জন্য আপনি কীভাবে কাজ করবেন, প্রথমে কী কাজ করবেন, তারপরে কী কাজ করবেন, ওকে, তারপরে কী করবেন, এভাবে ধারাবাহিকভাবে কাজগুলি কী কী। তো দেখুন আমি বলছি এখানে, তো টোটাল ফেসবুক মার্কেটিং বোঝার জন্য আপনাকে জাস্ট পিপিএস এইটা মনে থাকলেই হবে। তাহলে ফেসবুক মার্কেটিং সমান সমান পিপিএস। ওকে, পিপিএস মনে থাকলেই আপনার টোটাল ফেসবুক মার্কেটিংটা মনে থাকবে। দেখুন, পিপিএস, পি মানে হলো পেজ, আরেকটা পি হলো পোস্ট, আরেকটা পেজ হলো এসইও, এস হলো এসইও। তাহলে পেজ, পোস্ট এবং এসইও, পিপিএস। ওকে, তাহলে টোটাল ফেসবুক মার্কেটিং সমান সমান কি? পেজ তৈরি করা, মানে ফেসবুকে পেজ তৈরি করা, ফেসবুকে পোস্ট তৈরি করা এবং এসইও করা। ওকে, টোটাল ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখন পেজের মধ্যে কী কী আছে? পেজ হলো দুই রকমের পেজ তৈরি করতে হবে। একটা হলো কোম্পানি পেজ, আরেকটা হলো ইনফরমেশন পেজ। কোম্পানি পেজ তৈরি করতে হবে একটা, আমরা আবুল কসমেটিক্স নিয়ে যে পেজটা তৈরি করেছিলাম কোম্পানি পেজ, কোম্পানি পেজ করতে হবে একটা। সেই কোম্পানি পেজে কোম্পানির সবগুলো প্রোডাক্ট থাকবে। আর ইনফরমেশন পেজ তৈরি করতে হবে 10টা, 20টা, 30টা বা 100টা। ওকে, তাহলে কোম্পানি পেজ 100 একটা, আর ইনফরমেশন পেজ আপনার ইচ্ছে মতো আপনি তৈরি করতে পারবেন, যত বেশি হয় তত ভালো। দেখুন এগুলো, এটা হচ্ছে কোম্পানি পেজ। এই যে আমি এখানে তৈরি করলাম আবুল বেস্ট কসমেটিক শপ ইন চিটাগং, এই যে আবুল কসমেটিক্স লিমিটেড, এটি হলো একটা কোম্পানি পেজ। এরকম পেজ তৈরি করবেন একটা। দেন ইনফরমেশন পেজ, ইনফরমেশন পেজ কোনটা? এই যে রূপচর্চার অসাধারণ টিপস, এরকম ইনফরমেশন পেজ তৈরি করবেন 10টা বা 10টার বেশি, যত বেশি হয় ততই ভালো। আচ্ছা, তাহলে আমরা পেজ তৈরি করব। এরপর হচ্ছে পোস্ট তৈরি করতে হবে। পোস্টগুলো কি? পোস্টগুলো হলো প্রোডাক্ট ডেসক্রিপশন এবং ইনফরমেশন পোস্ট। প্রোডাক্ট ডেসক্রিপশন, আমরা যে কোম্পানি পেজ তৈরি করব সেই কোম্পানি পেজের মধ্যে আমরা রাখবো কি? প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে, দেখুন এই যে আপনি এখানে কোম্পানি পেজ তৈরি করবেন, এই কোম্পানি পেজের মধ্যে কি থাকবে? প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিবরণ। তাহলে এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে, তো প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের বিবরণ, এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে আপনি এরকম প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন, কোম্পানি পেজ তৈরি করবেন এবং সেই কোম্পানি পেজটাকে ফিল করবেন কি দিয়ে? প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে। কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন। ওকে, তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন কোম্পানি পেজের জন্য। এরপরে তৈরি করবেন ইনফরমেশন পোস্ট। এই ইনফরমেশন পেজে কী লিখবেন? ইনফরমেশন পেজটা ফিল করবেন ইনফরমেশন পোস্ট দিয়ে। ওকে, তাহলে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন প্রোডাক্ট কোম্পানি পেজের জন্য, আর ইনফরমেশন পোস্ট তৈরি করবেন ইনফরমেশন পেজের জন্য। এই যে আপনি যে ইনফরমেশন পেজগুলো তৈরি করবেন, এই যে ইনফরমেশন পেজ, এই ইনফরমেশন পেজ আপনি ইনফরমেশন পোস্ট করবেন। যেমন এগুলো হলো ইনফরমেশন পোস্ট, আরও সুন্দর হবার টিপস। ওকে, এরকম আপনি মানে অনেকগুলো পেজ তৈরি করবেন এবং প্রত্যেকটা পেজে অনেকগুলো পোস্ট করবেন। তাহলে আপনি ইনফরমেশন পেজ তৈরি করবেন 10টার বেশি এবং প্রত্যেকটা ইনফরমেশন পেজ আপনি ফিল করবেন কি দিয়ে? ইনফরমেশন পোস্ট দিয়ে। ওকে, তাহলে আশা করি একটুকু বুঝতে পেরেছেন যে আমরা প্রথমে পেজ তৈরি করব, কোম্পানি পেজ তৈরি করব এবং সেই কোম্পানি পেজটাকে আমরা ফিল করব প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে। ওকে, কোম্পানি পেজ তৈরি করবো একটা এবং সেই একটা পেজে কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত বিবরণ আমরা পোস্ট করব। ওকে, একটা। এরপর ইনফরমেশন পেজ তৈরি করব 10টার বেশি। ওকে, এবং প্রত্যেকটা পেজে আমরা সেই বিষয় সংশ্লিষ্ট ইনফরমেশন পোস্ট করব। ওকে, ইনফরমেশন পোস্ট করব, তারপর সেই ইনফরমেশনের সাথে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা জুড়ে দেব, বিজ্ঞাপনটা জুড়ে দেব, মানে ইনফরমেশন পোস্ট প্লাস অ্যাডভার্টাইজমেন্ট। এখানে প্রত্যেকটা ইনফরমেশন পোস্টে কী থাকবে? কোম্পানির বিজ্ঞাপন থাকবে।
ওকে। এরপরে আচ্ছা, তাহলে আমরা কোম্পানি পেজ তৈরি করব, সেখানে আমরা প্রোডাক্ট পেজ দিয়ে কোম্পানির প্রোডাক্ট দিয়ে ফিল করব, ইনফরমেশন পেজ তৈরি করব, সেখানে ইনফরমেশন দিয়ে ফিল করব। আশা করি একটু বুঝতে পেরেছেন। এরপর আমরা এগুলোকে এসইও করব, প্রত্যেকটা ইনফরমেশন পোস্টকে আমরা এসইও করব, এসইও করে আমরা লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবো। নর্মালি যদি একটা পোস্ট ফেলে রাখা হয় সেটা কয়েকশো মানুষও দেখবে, বাট যদি আমরা এসইও করি, এসইও করলে সেটা লাখ লাখ মানুষও দেখবে। প্রত্যেকটা পোস্টকে এসইও করতে হবে। ওকে, প্রত্যেকটা পোস্ট কি, প্রত্যেকটা প্রোডাক্ট ডেসক্রিপশনকে আমরা এসইও করব, প্রত্যেকটা ইনফরমেশন পোস্টকেও আমরা এসইও করব। আচ্ছা, এসইও করলে কী হবে, লাখ লাখ মানুষ প্রত্যেকটা পোস্ট দেখবে। সেই জন্য কী কী এসইও করতে হবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং মনিটরিং। অন পেজ এসইও করলে কী হবে, অন পেজ এসইও করলে যেটা হবে, এটা হলে ফেসবুকে সার্চ করলে দেখবে, গুগলে সার্চ করলে দেখবে, ইউটিউবে সার্চ করলে দেখবে এবং অন্যান্য যে কোনো মিডিয়াতে সার্চ করলেই দেখবে। কী দিয়ে, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে। ওকে, তো অন পেজ এসইও তো আরও আছে, কিওয়ার্ড রিসার্চ, ওকে, তারপর কিওয়ার্ড সেটিংস। তো আমরা অন পেজ এসইওতে যে কাজগুলো করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড সেটিংস করব। ওকে, মানে কোম্পানির কাস্টমাররা কী কী শব্দ লিখে সার্চ করতে পারে সেই শব্দগুলো আমরা রিসার্চ করব, সেই শব্দগুলো আমরা মানে সেটিংস করব, মানে গুগলের মধ্যে সেটিংস করব, ফেসবুকের মধ্যে সেটিংস করব, বিভিন্ন ইন্টারনেটের প্ল্যাটফর্মে আমরা সেই শব্দগুলো সেটিংস করব। ওকে, মানে কিওয়ার্ডগুলো। এরপর হচ্ছে মানুষজন ফেসবুকে সার্চ করে আমাদের পোস্টটা দেখে, গুগলে সার্চ করলে দেখবে, ইউটিউবে সার্চ করলে দেখবে, ওয়েবের অন্য যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করলেই যেন আমাদের পোস্টগুলো দেখে, সেই জন্য অন পেজ এসইও করতে হবে। ওকে, তাহলে অন পেজ এসইও করলে কী হবে, ওয়েবের যে কোনো জায়গায় সার্চ করলেই, গুগল, ফেসবুক, ইউটিউব সহ যে কোনো জায়গায় সার্চ করলেই দেখা যাবে। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং ফেসবুক, গুগল, ইউটিউব সব জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আমরা করব অফ পেজ এসইও। অফ পেজ এসইও জিনিসটা কি, অফ পেজ এসইও মানে হলো লিঙ্ক বিল্ডিং করা, কমেন্টিং করা। তো এগুলো করলে কী হবে, মানে টোটাল লিঙ্ক বিল্ডিংয়ের প্রসিডিউরগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। করলে কী হবে, করলে মানুষ সার্চ না করলেও দেখবে, মানুষ অন্য কোনো পোস্ট দেখতে যাবে, সেই পোস্টের নিচে কমেন্টস পাবে, লিঙ্ক পাবে। ওকে, কোনো ছাড়াও মানে সার্চ না করলেও মানুষ দেখবে। তাহলে অন পেজ এসইও হলো সার্চ করলে দেখবে, আর অফ পেজ এসইও হলো সার্চ না করলেও দেখবে। আচ্ছা, এরপর করতে হবে মনিটরিং, মানে এসইও মনিটরিং। আমরা যে অন পেজ এসইও করলাম, অফ পেজ এসইও করলাম, এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক মানে মানুষের কাছে যাচ্ছে কিনা, আমরা যে টার্গেটেড কাস্টমার, সে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে কিনা, এই সবগুলি বিষয় মনিটরিং করতে হবে। ওকে, এটা হচ্ছে এসইও মনিটরিং। তাহলে এসইওর তিনটা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, আর একটা হলো মনিটরিং। ওকে, তাহলে টোটাল ফেসবুক মার্কেটিং হলো আমাদেরকে পেজ তৈরি করতে হবে, সেই পেজগুলা ফিল করতে হবে পোস্ট দিয়ে, এবং সেই পোস্টগুলোকে এসইও করতে হবে লাখ লাখ মানুষের কাছে। ওকে, এটি হলো আমাদের টোটাল ফেসবুক মার্কেটিংয়ের ফ্লো চার্ট। তো আপনার জাস্ট পিপিএস মনে থাকলেই আপনার টোটাল ফেসবুক মার্কেটিংটা মনে থাকবে, আপনাকে আলাদা করে কোনো কিছু মনে রাখতে হবে না। পি মানে কি, পেজ তৈরি করতে হবে। কি পেজ আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, কোম্পানি পেজ তৈরি করতে হবে, ইনফরমেশন পেজ তৈরি করতে হবে। ওকে, কোম্পানি পেজ তৈরি করে কী করবো, এখানে কী থাকবে, এখানে কোম্পানির বিভিন্ন প্রোডাক্টগুলো থাকবে। ওকে, ইনফরমেশন পেজ তৈরি করবো কি নিয়ে, অনেকগুলো টপিক নিয়ে অনেকগুলো ইনফরমেশন পেজ তৈরি করব, এবং প্রত্যেকটা ইনফরমেশন পেজে কী থাকবে, সেই ইনফরমেশন নিয়ে পোস্ট থাকবে। আমি যদি রূপচর্চা নিয়ে একটা ইনফরমেশন পেজ তৈরি করি, তাহলে সবগুলো পোস্টেই থাকবে কি, রূপচর্চা নিয়ে। আমি যদি চুলের যত্ন নিয়ে একটা পোস্ট তৈরি করি, একটা পেজ তৈরি করি, তাহলে সেই পেজে থাকবে শুধুমাত্র চুলের যত্ন নিয়ে সবগুলো পেজ থাকবে, সবগুলো পোস্ট থাকবে। ওকে, তাহলে আমরা পেজ তৈরি করব এবং সংশ্লিষ্ট পোস্ট দিয়ে সেই পেজগুলোকে ফিল করব। খুব সহজ, মনে রাখা খুবই সহজ। এরপর কী করতে হবে, পোস্ট তো তৈরি করলাম, পেজ তৈরি করলাম, পেজের পাশে পেজের মধ্যে পোস্ট দিয়ে ফিল করলাম। এখন কী করতে হবে, সেই পেজ সহ পোস্টগুলোকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, লাখ লাখ মানুষের কাছে প্রচার করতে হবে। প্রচার করার জন্য কী লাগবে, এসইও লাগবে। কি এসইও, অন পেজ এসইও, সার্চ করলে যেন আসে সেই জন্য অন পেজ এসইও, সার্চ না করলে যেন আমাদের পোস্টগুলোকে দেখা যায় সেই জন্য অফ পেজ এসইও, এবং আমাদের এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই জন্য মনিটরিং। ওকে, খুবই সহজ। ওকে, তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা জাস্ট এই চার্টটাকে ফলো করব। আমরা প্রথমে পেজ তৈরি করব, পোস্ট তৈরি করব, তারপর অপটিমাইজেশন করব। প্রত্যেকটি বিষয় আমরা ধারাবাহিকভাবে করে যাব। ওকে, থ্যাংক ইউ।